আবদারের একটা বিশাল জায়গা। তারপর এর মধ্যে কিছু পরিমাণ মশলার পেস্ট দিচ্ছে। এটার মধ্যে ছিল সরিষা, টক দই, নারিকেল, বাদাম আর কাঁচামরিচ, এগুলোকে একসাথে বেটে নিয়েছিল। এই মশলার পেস্টটা এখানে দিয়ে দিচ্ছি। তারপর এটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। আসলে সবসময় একরকম খাবার খেতে কার ভালো লাগে, তো একটু ভিন্নভাবে ট্রাই করলে আসলে খাবারের স্বাদটাও চেঞ্জ হয়, রান্নার প্রতিও একটা আলাদা আগ্রহ বাড়ে। তো এই যে আমার মা মশলা কষিয়ে নিচ্ছে, কিছু কাঁচামরিচ দিল। আমার মনে হচ্ছে এই রেসিপিটা একটু মিষ্টি, হালকা পরিমাণ ঝাল হবে, বেশি ঝালও হবে না, যেহেতু এখানে নারিকেল আছে, বাদাম আছে, আবার দইও অ্যাড করা আছে। এটাকে ভালো মতো কষিয়ে নিচ্ছি। কষানোর এক পর্যায়ে এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। পানিটা দিয়ে ভালো করে মশলাটার সাথে মিক্স করে নিচ্ছি। তারপর আর কি মিক্স করা হয়ে গেলে পানিটা যখন হালকা পরিমাণে গরম হবে, মানে উতরিয়ে আসছে, এই পর্যায়ে একে একে মা মাছগুলো দিয়ে দিল। আসলে এই রেসিপিটা অনেকে পছন্দ করে, অনেকে আবার করে না, যার জন্য মা সামান্য পরিমাণেই রান্না করছে। তো এই যে মাছের সাথে আরও কিছু পরিমাণ কাঁচামরিচ দিচ্ছে। তারপর ভালো করে নাড়িয়ে মিশিয়ে দিচ্ছে। আসলে আমরা যতই রান্না বান্না করি না কেন, মায়েদের রান্নার স্বাদের সাথে আমাদের রান্না কখনোই মিলবে না। যতই চেষ্টা করি মায়েদের মতো করার, বাট কখনোই তা হবে না। মায়েদের রান্নার আলাদাই একটা স্বাদ, আলাদাই একটা ভিন্নতা থাকে। আর সত্যি কথা বলতে রান্নাটা এত বেশি ভালো হয়েছে, মানে একবার ট্রাই না করলে আসলে বোঝা সম্ভব না। আর রান্নার কালারটাও এতটাই সুন্দর হয়েছে, মানে দেখেই মনে হচ্ছে, দেখেই কিন্তু জিভে জল চলে আসছে। তো এই যে রান্না প্রায় কমপ্লিট কি রান্না প্রায় শেষ পর্যায়ে। এই যে রান্নার ফাইনাল লুকটা আসলে অসম্ভব মজা হয়েছে। আর তার সাথে সাথে রান্নার কালারটাও কিন্তু অনেক জোস, সত্যি মানে একবার ট্রাই তো অবশ্যই করা উচিত।